দুটো এমন এক্সপেরিয়েন্স হয়েছে আজকে যা আমার লাইফে ফার্স্ট টাইম। এই বিষয় পর্যায়ক্রমে বুঝিয়ে বলছি, তো গল্পটা এবার শুরু করা যাক। বিগ বস বাংলা লঞ্চিং ডেট অ্যানাউন্সমেন্ট ছিল। সেই ইভেন্টেই সৌরভ গাঙ্গুলির সাথে পারফরমেন্স ছিল আমাদের, তাই জীবনে প্রথমবার কলকাতা তাজ বেঙ্গলের অন্দরমহলে পা রাখা। ওয়াশরুমটাই এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড স্পেসিয়াস যে রুমের কথা আর কি বা বলবো। দুপুরে কল টাইম ছিল আমাদের, তাই এসে আগে লাঞ্চ করে রেডি হয়ে নিলাম। ইভেন্ট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ছিল এন্ট্রি পারফরমেন্স, তাই খুব একটা দেরি হয়নি। 30th অগস্ট থেকে শুরু হচ্ছে বিগ বস বাংলা স্টার জলসার পর্দায়। প্রোগ্রাম শেষে মেকআপ রিমুভ করে বাড়ি ফেরার পালা, কিন্তু না, এখানেই রয়েছে সেকেন্ড পেজ। ফার্স্ট এক্সপিরিয়েন্স তো শেয়ার করলাম, এত সুন্দর লাক্সারি 5 স্টার প্রপার্টি কলকাতা তাজ বেঙ্গলে প্রথমবার আসা। এবার বলি দ্বিতীয়টার কথা। এই যে আমার রাইডার দাঁড়িয়ে আর আমিও হেলমেট পরে রেডি হয়ে নিচ্ছি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম কলকাতার রাস্তায় বাইক চেপে ঘোরা। হ্যাঁ, ঠিকই বলছি, মহানগরীর বুকে ট্রেন, বাস, কার, মেট্রো সবকিছুতে চাপলেও ট্রাম আর বাইকটাই বাকি ছিল। হাওড়া বা কলকাতা আসলে আমি চেষ্টা করি রাহুলের সাথে একবার দেখা করতে, আর আজ তো ফ্রি ছিল, তাই সোনাই সোহাগা। আলিপুর থেকে হাওড়া স্টেশন এই ছিল আমাদের গন্তব্য। তবে হঠাৎ করে ও দেখি পার্ক স্ট্রিটে নিয়ে চলে আসে, এখানকার ফেমাস কুসুম রোলস এর রোল খেতে। হাতে সময় বড়ই কম, আমাকে আবার ফিরতে হবে, কিন্তু তারই মধ্যে ও এইসব ইনস্ট্যান্ট প্ল্যান করে ফেলে। আমি ঝাল কম খাই বলে চিকেন রোলটা আমার একটু বেশিই ঝাল লেগেছে, তবে টেস্ট কিন্তু ভালো। ম্যাগনেট গুলো দেখে ওকে বলছি সব জায়গায় বেড়াতে গিয়ে সেখানকার স্মৃতি হিসাবে আমরা এগুলো আনি, আর এদিকে কলকাতা লেখা কিছু নেই আমাদের কাছে। রঙিন আলোয় সেজে উঠেছে হাওড়া ব্রিজ, স্পেশালি ফর ইন্ডিপেন্ডেন্স ডে। গঙ্গার ফুরফুরে হাওয়া খেতে খেতে বাইকে বসে এগিয়ে চললাম হাওড়া স্টেশনের দিকে। কর্মব্যস্ত দিনের শেষে মাঝে মধ্যে এরকম 40-50 মিনিটই কিন্তু অক্সিজেনের কাজ করে। ওঠার প্ল্যানিং এর জন্য আমি মাঝে মধ্যে ওর ওপর রাগ করি, কিন্তু তারপর মনে হয় জিনা হে তো কই ইসসে শিখো। দেখা করবে বলে আবার চকলেট নিয়ে এসেছে, আলাদাই ব্যাপার তার। এবার ঘরে ফেরার পালা, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।